الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطيع الله والرسول من يطيع الرسول فقد أطاع الله وما أرسلناك عليهم حفيظا. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تبارك وتعالى من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من سعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি বড় মেহেরবানি করে আজ আমাদেরকে জুমার দিন হিসেবে পবিত্র জায়গায় পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই সকল, আমার আলোচনার পূর্বে সকলের প্রতি একটু রিকোয়েস্ট, একটু বিনীত অনুরোধ যে আমরা আমাদের যার যার সামনে জায়গাগুলো আছে, আমরা সেই জায়গাগুলো একটু পূরণ করে বসে যাই। আমাদের সামনে ফাঁকা জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা পূর্ণ করে বসে যাই। চলে আসুন ভাই, চলে আসুন, যেন আমাদের পিছনে যারা আসছে তাদের যেন অসুবিধা না হয়। আমরা এখন একটু জমে জমে বসে যাই। আশা করা যায় যে আজকের এই জুমা আমাদের এই পবিত্র রমজান মাসের শেষ জুমা, এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জুমা আবার আমরা পাবো কি না আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানে। আমরা এই যে দিন কয়টি অতিবাহিত করলাম, কারোর জন্য এই দিন কয়টি থেমে থাকেনি। যারা এই রমজান মাসকে ভালোবেসেছেন, যারা এই রমজান মাসের ইত্তেবা করলেন, পায়রাবি করলেন, যারা এই রমজান মাসের এহতেরাম করলেন, ভালোবেসে তাকে বুকে ধরে কলিজার সাথে তাকে আঁকড়ে নিয়ে সন্তানের চাইতেও ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে হাজারো রকমের অন্যায় অশ্লীলতাকে নিজের প্রবৃত্তিকে ঠেকিয়ে দিয়ে এই সিয়ামের প্রতি ভালোবাসার
আত্মসম্মান জাগিয়ে আমরা আজকে 25শে রমজানে উপস্থিত হয়েছি। আশা করা যায় ইনশাআল্লাহ আজিজ আমাদের সামনে আর সবেমাত্র কয়টা দিন বাকি আছে। তবে জুমার দিন হিসেবে আমাদের কাছে এই জুমাটি এই রমজান মাসের জন্য, এই বৎসরের জন্য আশা করা যায় যে শেষে চলে এসেছে। আর এই জুমা, এই পবিত্র জুমা, পবিত্র দিন আর দ্বিতীয় দিন পাব না। এই জন্য আমরা খালেস নিয়াতে, খলসিয়াতের সাথে, পাবান্দির সাথে, এহসানিয়াতের সাথে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে একটুকু হলেও প্রার্থনা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সুন্নাহর আলোকে বাকি দিন কয়টি আমল করার তৌফিক দান করে দেন, আমিন। আসুন, আজকে যে আমি আপনাদের সামনে কয়টি আয়াত তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ আজিজ এই আয়াত কয়টিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের আলোচ্য বিষয় আপনার সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের সিয়াম শেষ করার পরে আমাদের করণীয় কি, তা হচ্ছে একটু পরিষ্কার করে বলে দিই। আজকের যে আলোচনা তা হচ্ছে জাকাতুল ফিতর কাকে বলা হয়। এই ব্যাপারে জাকাতুল ফিতরের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বিধিবিধান দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, আমরা সেই কথাগুলি পর্যালোচনার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত দোয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের ইহকাল এবং পরকাল যেন কল্যাণ হয়, আমাদের আমলগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক পর্যায়ে বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানকে মেনে চলো। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি রাসূলের ইত্তেবা করো, রাসূলের কথা মেনে চলো, রাসূলের কথা যদি তোমরা মেনে চলো, মান ইউতিল্লাহ মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তাহলে তোমাদের আল্লাহর কথাগুলি মেনে চলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে, পয়গম্বর করে, প্রফেট করে, রাসূল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রেরণ করেছেন। এই জন্য অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রত্যাদেশ করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি বলছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ যে কথাগুলো বলে, মুহাম্মদ যে কথাগুলো তোমাদেরকে শোনায়, মুহাম্মাদের কাছে যে শব্দগুলো আসে, কথাগুলো আসে, বাক্যগুলো আসে, ওহীগুলো আসে, এগুলো শুধুমাত্র ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এগুলো শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, এগুলো শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি আল্লাহর বাণীর মধ্যে, কোরআনের মধ্যে নিজের থেকে যদি কোনো বাণী, নিজের থেকে যদি কোনো বানাওয়াটি কথা এই কিতাবের মধ্যে
এই কোরআনের মধ্যে যদি তিনি ভরে দিতেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতকে আমি চেপে ধরতাম। যদি মোহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, বিধানের মধ্যে, ইসলামের মধ্যে যদি মোহাম্মদ নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি ভরে দিতেন যে এটাও আল্লাহর হুকুম, তাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুটোকে আমি চিপে ধরতাম। আল্লাহ বলছেন আমি হাত দুটোকে চিপে ধরতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। কণ্ঠনালী কেটে দিলে একটা মানুষ বাঁচে? একটা মানুষ কথা বলতে পারবে? তার কোনো শক্তি থাকবে? তার কোনো ক্ষমতা থাকবে? সুতরাং বলা বাহুল্য, বলতে চাচ্ছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর সতর্ক বাণী উপদেশ দিয়েছেন যে মোহাম্মদ তোমার থেকে যদি কোনো কথা আমার নামে চালিয়ে দাও তাহলে তোমার হাত দুটোকে চিপে ধরবো এবং তোমার কণ্ঠনালীকে আমি কেটে দেবো। তাহলে এ আয়াতের ভিত্তিতে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন, যা করেছেন, যা দিয়েছেন, যা নিষেধ করেছেন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। শুধুমাত্র প্রথমে আপনার কাছে একটু উদ্ধৃতিগুলো একটু পেশ করতে চাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপরে আসবো ফিতরা সংক্রান্ত বিষয় নিয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল, আল্লাহ বলছেন আমার রসুল যা তোমাদেরকে নির্দেশ দেয়, আমার রসুল যা তোমাদেরকে দেবে, আমার রসুল যা তোমাদেরকে বলেছেন, আমার রসুল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, তা তোমরা নাও। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী যা তোমাদেরকে দেয়নি তোমরা কৌশল করে, তোমরা চেষ্টা করে, তোমরা বুদ্ধি সাজিয়ে, কারো বুদ্ধি ধার করে, ইসলামকে বিকৃত করে, দিনকে বিকৃত করে, হাদিস কোরআনকে বিকৃত করে নিজের থেকে যদি কোনো আহকাম, নিজের থেকে যদি কোনো হুকুম, নিজের থেকে যদি কোনো দলিল পেশ করে আমার ধর্মের নামে যদি চালিয়ে দাও মোহাম্মদ, তাহলে আমি তোমার কণ্ঠনালীকে কেটে দেব। সম্মানিত দিনী ভাই সকল, বলা বাহুল্য, বলতে যাচ্ছিলাম এই সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী, আখিরি পয়গম্বর, আখিরি প্রফেট, রাসূল, নবী, পয়গম্বর, মেসেঞ্জার করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন শুধুমাত্র একমাত্র আমাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমাদের সৎ পথের উদ্দেশ্যে, আমরা যেন সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারি, নিজেকে পরিচালনা করতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পার্থিব জীবনে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে তিনি প্রেরণ করেছেন। আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, এ মর্মেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবেই বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা নিয়ে নাও, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ আপনি বলে দিন দুনিয়াবাসীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার বাসীকে বলে দিন, মুহাম্মদ আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা আল্লাহকে পেতে চাও, যারা তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রেম প্রীতি পেতে চাও, জান্নাত পেতে চাও, তো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা ইত্তেবা করো, তাহলে তোমরা ইত্তেবা করো, ফাত্তাবিউনি তাহলে তোমরা মেনে নাও, মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তোমরা কেউ আল্লাহকে পেতে চাও, আল্লাহর জন্য যদি ইবাদত করে থাকো, আল্লাহর জন্য যদি সিয়াম করে থাকো, আল্লাহর জন্য যদি দান করে থাকো,
আল্লাহর জন্য যদি খয়রাত করে থাকো, আল্লাহর জন্য যদি সদকা করে থাকো, আল্লাহর জন্য যদি ইবাদত করে থাকো, আল্লাহর জন্য যদি ভালো কাজ করে থাকো, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা নিতে হলে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৈরাবি করা লাগবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পৈরাবি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেনে চলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা হবে। তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পাবে, তাহলে তুমি আল্লাহর দিদার পাবে, আল্লাহর নৈকট্য পাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুখময় যে স্থান তৈরি করেছেন, সেই স্থান, সেই সুখময় রায়্যান নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সকল গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত দিনী ভাই সকল, এর থেকে বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের নৈতিক এবং দায়িত্ব, আমাদের জীবনে করণীয় এবং কর্তব্য, আমাদের পার্থিব জীবনে আমাদের আমলগুলোকে, আমাদের নেক আমলগুলোকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বা গ্রহণীয় করতে চাই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করে থাকি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তব জীবনে আপনাকে বাস্তবায়ন করা লাগবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেন, তাহলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকল উম্মত জান্নাতে যাবে, আমার উম্মতের সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু তারাই যাবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কারা জান্নাতে যাবে না? জান্নাতে তো সবাই যাবে, জান্নাতের দাবিদার তো সবাই। কে বলবে যে আমি জান্নাতে যাব না? কে বলবে যে আমি জান্নাত চাই না? আল্লাহ রাসূল, সবাই তো জান্নাত যেতে চায়। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, জান্নাতে কারা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা রাসূলকে অপমান করে, যারা রাসূলকে অপমান করে, অপদস্থ করে, যারা রাসূলকে মেনে চলে না, রাসূলকে যারা ফলো করে না, তারাই শুধুমাত্র জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই সকল, এই সংক্ষিপ্ত বিবরণে এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকটা আমল যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, রাসূলের নীতিতে যদি না হয়, রাসূলের যদি দাওয়া না থাকে, তাহলে সেই আমল বাতিল, সেই আমল বাতিল, সেই আমল বাতিল। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নয়, যে আমল রাসূলের নীতিতে পড়ে না, যে আমল যে রাসূলের পদ্ধতিতে পড়ে না, যে আমল রাসূলের হুকুমে পড়ে না, যে আমল রাসূলের কথা মতন হয় না, সেই আমল বাতিল, সেই আমল বাতিল। শুধু বাতিল নয়, কুল্লু মুহদাসাতিন বিদআহ, সেই আমলই হচ্ছে বিদআত। যারা বিদআত করে, আর যারা বিদআত কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ, আর বিদআত মানে হচ্ছে ভ্রষ্টতা, বিদআত মানে হচ্ছে বাতিল, বিদআত মানে হচ্ছে উগ্রপন্থী, বিদআত মানে হচ্ছে আপনার কিনা গ্রহণযোগ্য নয়। সুতরাং বেদাত নিয়ে যায় গুনার দিকে, বেদাত নিয়ে যায় অপরাধের দিকে। অকুল্লা বিদাতিন যালালাহ অকুল্লা যালালাতিন ফিন্নার, আর অন্যায় নিয়ে যায়, ভুল নিয়ে যায়, গুনাহ নিয়ে যায় জাহান্নামের দিকে। সুতরাং যারা রাসূলকে অপমান করে দুনিয়ায় জীবনযাপন করার চেষ্টা করে, তাহলে তাদের থাকা জায়গা হবে জাহান্নাম। সম্মানিত দিনী ভাই সকল, এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো আমল, যেটাই আমরা আমল করি, আমাদের প্রত্যেকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, রাসূলের নীতিতে হতে হবে। আসুন, যাকাতুল ফিতর কাকে বলা হয়? সময় যেহেতু গড়গড় করে চলে যাচ্ছে, এক পর্যায়ে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والصغير والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। কথা এটা খুব ছোট ছোট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদি তো সময় শেষের দিকে চলে এসেছি। এতটুকু পর্যন্ত এ পর্যন্ত আপনার সামনে শুধু উদ্ধৃতিটুকু দিয়ে গেলাম যে রাসূলকে মেনে চলতে হবে। বাকি কথা যে কয়টা বলছি একটু কর্ণপাত দিয়ে শোনার চেষ্টা করবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি ফরজ করেছেন যাকাতুল ফিতর সাআ মিন তামারিন আও সাআ মিন সাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর ফরজ করেছেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন, তাহলে মুহাম্মদ ফরজ করনেওয়ালা কে? মুহাম্মদ আমাদের উপরে যাকাত ফরজ করনেওয়ালা কে? ইতিপূর্বে যে উদ্ধৃতিগুলো দিলাম, ইতিপূর্বে যে আয়াতগুলো আপনার সামনে নিয়ে আসলাম, কোরআনের বিধানগুলো যে আপনার সামনে উদ্ধৃতি দিলাম, এই মর্মে বোঝা যাচ্ছে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর আমাদের উপরে ফরজ করেননি, বরং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশের বাইরে একটাও তিনি কর্ম, একটাও আমল করেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ দিয়ে হাদিসটি বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আমাদের উপরে যাকাতুল ফিতর সাআ মিন তামারিন আও সাআ মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা। আমাদের প্রতি এক সা পরিমাণ খাদ্য দ্রব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কার উপরে? সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, ছোট বড়, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ, ছোট এবং বড়, সকলের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। এই যাকাতুল ফিতর কখন দিতে হবে? ওয়াসসাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, এই যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে সালাত আদায় করার পূর্বে। ঈদের সালাত আদায়ের পূর্বে আপনাকে এই যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আদায় করে দেওয়ার মানে কি? আদায় করে দেওয়ার মানে কি? আদায় করে দেওয়ার মানে হচ্ছে এই যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর আপনাকে ঈদের সালাতের আগে গরিব দুস্থ অসহায় মানুষদের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। এখানে কোনো হাদিসে বর্ণনা আসেনি, কোনো হাদিসে আসেনি যে আপনাকে এই যাকাতুল ফিতর আপনাকে এক জায়গায় একটা ফন্টে জমা করতে হবে। চাই সেটা মোড়লের কাছে হোক, চাই সেটা মোর্তাব্বরের কাছে হোক, চাই সেটা সর্দারের কাছে হোক, চাই সেটা কোনো একটা জায়গায় হোক, এটা জমা করতে হবে, এ মর্মে কোনো হাদিসে আসেনি। চলুন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আপনাকে এই যাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে আপনাকে আদায় করতে হবে। মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়া রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আসুন, আমরা যাকাতটা কেন দেব? আমরা সাদাকাতুল ফিতর আমরা কেন দেব? এই মর্মে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে হাদিসটি আমি বর্ণনা করছি, আমি বলছি আমি আপনাদের সামনে, শুধু বর্ণনাকারীগুলো দেখবেন। এ বর্ণনাকারীগুলো কি কোনো দুর্বল আছে? সাধারণ কোনো মানুষ আছে? সাধারণ মুসলমান ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়া রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এই যাকাতুল ফিতর এই জন্য ফরজ করেছেন যেন আমরা তুহরাতাল লিসাইম, আমরা
সিয়ামকে, আমাদের এই রোজাকে যেন আমরা পবিত্র করে নিতে পারি। আমাদের এই রোজাকে, আমাদের এই সিয়ামকে যেন আমরা পবিত্র করে নিতে পারি। কারণ পবিত্র মানে কি? অপবিত্র হওয়ার কারণ কি? এই যে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আমি আপনি বেহুদা কথা বলেছি, মিথ্যে কথা বলেছি, কারো চুগলখড়ি করেছি, বাটপারি করেছি, আরও কিছু করেছি, অন্যায় কাজ করেছি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, চাই সিয়াম অবস্থায় হোক, চাই রাতে হোক, চাই দিনেই হোক। রোজার মাসে, এই সিয়ামের মাসে আমি ভুল কথা বলেছি, গুনার কাজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোহরা তাল্লি সাইমে মিনা লাগবে ও রাবসে তোমাতালিল মাসাকিন, তোমাদের উপরে এজন্য আমি ফরজ করলাম যেন তোমাদের এই সাদাকাতুল ফিতরের মাধ্যম দিয়ে, এই যাকাতুল ফিতরের মাধ্যম দিয়ে তোমাদের রোজাটা পবিত্র হয়ে যায়, তোমাদের রোজাতে যেন পূর্ণ হয়ে যায়, তোমাদের রোজাতে যেন তহর হয়ে যায়, তহির হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতার সাথে তোমার সিয়াম, তোমার রোজা যেন আল্লাহ কবুল করে নেন। এই জন্য তোহরাতাল লিসাইম, এই জন্য তোমাদের উপরে আমি আপনার কিনা যাকাতুল ফিতর আমি ফরজ করে দিয়েছি। শুধু তাই নয়, একদিকে তোমাদের সিয়াম যেন পবিত্র হয়ে যায়, একদিকে তোমাদের রোজা যেন পবিত্র হয়ে যায়, অপরদিকে অতমাতাল্লিল মাসাকিন, অতমাতাল্লিল মাসাকিন, অতমাতাল্লিল মাসাকিন, অপরদিকে তোমাদের মাঝে যেসব অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন, ফকির, দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে, যার বাড়িতে পায়খানা নেই, যে মাঠে বদনা নিয়ে পায়খানা করে বেড়ায়, যার বাড়িতে ভালো ছাদ নেই, বর্ষা হলে পানি পড়ে, যার বাড়িতে ভালো চুলা নেই, যার বাড়িতে ভালো খাবার নেই, যার বাড়িতে ভালো ইনকাম নেই, ওই রকম দুস্থ, গরিব, অসহায়, যারা হাত পাততে পারে না, যারা আপনাকে বলতে পারে না যে আমি এই আজকের দিনে দুপুরে খেতে পাইনি, যে বলতে পারে না আমি আজকে ফজরে সাহারি খেয়ে ইফতার করতে পারিনি, বাড়িতে কিছু ছিল না, এমন এইরকম আপনার আমার মধ্যে দুস্থ, গরিব, অসহায় মানুষদের মধ্যে তাদের যেন এই যাকাতুল ফিতর থেকে যেন খাদ্য হয়ে যায়, তাদের যেন উপঢৌকন হয়ে যায়, তাদের যেন আপনার কিনা জীবিকা হয়ে যায়, তাদের যেন বেঁচে থাকার একটা মাধ্যম হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপরে আসুন আমরা এই যাকাতুল ফিতরে কি দিব, এই মর্মে অন্যথায় হাদিস অনেকগুলো আছে, এতগুলো হাদিসের উদ্ধৃতি দিয়ে এ সময়কে কভার করা খুব মুশকিল রয়েছে। আসুন আরেকটি হাদিস দিয়ে আপনার সামনে জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু সামিআ আবা সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال يقول كنا نخرج زكاة الفطر صاع من طعام أو صاع من شعير أو صاع من تمر أو صاع من عقيد أو صاع من زبيب। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করেছি। সেটা কি দিয়ে আদায় করেছেন এই মর্মে তিনি বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআমিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, অথবা 1 সা পরিমাণ কিশমিশ, অথবা 1 সা পরিমাণ জব, অথবা 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা আদায় করেছি। এখন এই সংক্ষিপ্ত সময় দিয়ে আপনাকে বোঝাতে অক্ষম, এ মর্মে অনেকগুলো হাদিস আছে, অতগুলো হাদিস এই ছোট্ট সময় দিয়ে বর্ণনা করে বলতে পারবো না। সেহেতু সংক্ষেপে আপনার আমার করণীয় হচ্ছে যে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, বিভিন্ন হাদিসের আওতায় জানতে পারা যায়, যে সেই হাদিসের আলোকে জানতে পারা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বোঝা যায় যে তিনি খাদ্যদ্রব্য থেকেই তারা যাকাতুল ফিতর আদায় করেছেন। অন্যান্য হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম
যে ছোট বড় নারী পুরুষ গোলাম সকলের জন্য আপনার কিনা জাকাতুল ফিতর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, সুতরাং আমাদেরকে এটি আদায় করে দিতে হবে। দ্বিতীয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের সালাত আদায়ের পূর্বে আপনাকে এই জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। মর্মে যদি কেউ ঈদের সালাতের পরে এই জাকাতুল ফিতর আদায় করে, আপনার কাছে আসি এবার সংক্ষেপে কয়েকটি কথা। যদি কেউ ঈদের সালাতের পরে এই জাকাতুল ফিতর আদায় করে, তাহলে তার সেই জাকাতুল ফিতরে জাকাতুল ফিতর হিসেবে তার গ্রহণযোগ্য হবে না, সাধারণ দান অথবা সাধারণ সদকা হিসেবে সেই জাকাতুল ফিতর গ্রহণ হবে আল্লাহর দরবারে। সুতরাং যে উদ্দেশ্যে সিয়ামকে শুদ্ধ করার উদ্দেশ্যে এই জাকাতুল ফিতর আদায় করতে হবে, সেই উদ্দেশ্য আপনার সফল হবে না, পূর্ণ হবে না। সুতরাং বলা বাহুল্য, আমরা যখন এই জাকাতুল ফিতর আমরা জমা করে থাকি, অধিকাংশই আমরা বুঝতে পারি যে ঈদের দিন ঈদের সালাতের পূর্বে এই জাকাতুল ফিতর অসহায় দরিদ্র গরিব মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে না। এই গরিব মানুষের কাছে জাকাতুল ফিতর পৌঁছাচ্ছে না। যদি এই রকম আন্দেশা হয়, এই রকম যদি সন্দেহ হয়, এই রকম আপনার আমার যদি সন্দেহ জাগে যে ঈদের আগে অর্থাৎ ঈদের সালাতের পূর্বে এই জাকাতুল ফিতর আপনার গরিব অসহায় দরিদ্রের বাড়িতে পৌঁছাচ্ছে না, তাহলে আপনাকেই জমা না করে সেই গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সর্দারের কাছে জমা করতে হবে এমনটি নয়, তবে জমা করা যায়, জামাতে জমা করা যায়, জামাতে জমা করা যায়। তবে যদি দেখতে পাওয়া যায় যে এটি ঈদের পরে আদায় করা হচ্ছে, অসহায়দেরকে দেওয়া হচ্ছে না, তাহলে তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে ঈদের সালাতের পূর্বে তারা নিজের থেকে ব্যক্তিগতভাবে ওই সমস্ত দরিদ্র মানুষদেরকে দেখে দেখে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আসুন, আজ বর্তমানে এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরকে নিয়ে বিভিন্ন রকমের কথা উঠেছে। কেউ বলেছে টাকা দিতে হবে, কেউ বলেছে খাদ্য দিতে হবে। মর্মে বোঝা যায় যে একটিও হাদিসের মধ্যে এই রকম বাক্য আসেনি যে আপনার টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় হবে। মর্মে সারা কয়েকটি আলেম আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে শুধু ঝড় তুলে যাচ্ছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ, টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। বরং এর থেকে বোঝা যায় যে বিভিন্ন আলেমদের মতান্তরে বোঝা যায় যে অধিকাংশই বলেছেন যে খাদ্য দিয়েই আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। মর্মে যদি খাদ্য ছাড়া টাকা দিয়ে আদায় করা যায়, তাহলে জাকাতুল ফিতর আদায় হবে না। মর্মে কিছু আলেম বলেছেন যে এটি জায়েজ করা যায়। তবে শুনেন একটা কথা, উনাকেই জিজ্ঞাসা করবেন এটি কি উত্তম? টাকা দিয়ে জাকাত আদায় করলে এটি কি উত্তম হবে? জি, আপনি বাজারে যাচ্ছেন সবজি কিনতে, তখন তো ভালো সবজিটা কিনছেন। যখন আপনি কোনো খাদ্যদ্রব্য কিনছেন তখন তো ভালোটাই কিনছেন। যখন পোশাক কিনতে যাচ্ছেন তখন তো ভালোটাই কিনছেন। জি, আর শরীয়ত মানতে গিয়ে, আমল করতে গিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আপনি জায়েজটা খুঁজে বেড়াচ্ছেন, তাহলে এই রকম আলেমদের কুপ্রভাব থেকে, এই রকম আলেমদের বাক্য থেকে, কথা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সেই হাদিসের উপরে আপনাকে চলার চেষ্টা করতে হবে। আপনি বলছেন এর কথা শুনবো নাকি ওর কথা শুনবো? আপনি বলছেন খাদ্যদ্রব্য দিতে হবে, কেউ বলেছেন টাকা দিতে হবে, তাহলে কার কথা শুনবো? এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর করে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, যখন তোমাদের মধ্যে উভয়ের মত পার্থক্য দেখা দিবে, মতবিরোধ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন। সুতরাং যেখানে সহি হাদিস পাওয়া যাচ্ছে, যেখানে বিশুদ্ধ হাদিস পাওয়া যাচ্ছে, যেখানে বুখারীতে একাধিক হাদিস জল করে দেখা যাচ্ছে, সেই হাদিসগুলোকে গুলি মেরে দিয়ে আমরা সেই যুক্তি তর্ককে নিয়ে আজকে আমরা টাকাটাকে জায়েজ করে ফেলেছি। কারণ টাকাটা নিতে গেলে আমার পকেট গরম হবে, টাকাটা নিতে গেলে আমি আপনার কিনা মাদ্রাসায় দিতে পারবো, টাকাটা নিতে গেলে ওই রকম ব্যক্তিদেরকে আমি দিতে পারবো। জি,
মাদ্রাসায় এ মর্মে মাদ্রাসায় দিতে হবে, এই জাকাতের পয়সা জাকাতের মাল মাদ্রাসায় দিতে হবে, এ মর্মে একটিও হাদিস নাই। আপনার সামনে পড়লাম অতহরাতাল্লির মাসাকিন, শুধু একটাই বাক্য এসেছে যে আপনার ওই সমস্ত দরিদ্র মানুষদের মাঝে এই জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এখানে মাদ্রাসার 1 ইঞ্চির পরিমাণ অধিকার নেই। মাদ্রাসার অধিকার আছে জাকাতের মধ্যে, যেটি আপনার উপরে ফরজ হয়েছে, যে জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, এই জাকাত এই মাদ্রাসার অধিকার আছে। এই সাদাকাতুল ফিতরে মাদ্রাসার অধিকার নেই, মাদ্রাসার প্রাপ্য নেই। আপনি বলছেন মাদ্রাসায় গরিব অসহায় দরিদ্র ছেলেরা পড়াশোনা করছে। জি, আপনাকে আমি জাকাতের পয়সা আপনার বাড়িতে আমি 500 টাকা দিতে গেলাম, বললাম হাজি সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে এই 500 টাকা দিলাম, আপনার এই 500 টাকাটা আপনি নেন, এটা আমার জাকাতের পয়সা। তো হাজি সাহেব বলছেন যে আমি কেন জাকাতের পয়সা নেব? আমাকে তো আল্লাহ যথেষ্ট দিয়েছে, আমি কেন নেব? কেন নেবেন না? আপনি যদি বলেন যে আমি কেন নেব জাকাতের পয়সা, আমার জন্য জাকাতের পয়সা প্রযোজ্য নয়, আমার জন্য জাকাতের পয়সা জায়েজ নয়, তাহলে আপনার জন্য এখানে আপনার জাকাতের পয়সা জায়েজ নয়। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করছে, জি, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, একটু কথোপকথনের সময়টা এগিয়ে যাচ্ছে। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, আপনার ছেলেটাকে আলাদা করে ভাত রান্না করে খাওয়াই না। আপনার ওই মুরবি যে টাকা আদায় করে নিয়ে যাচ্ছে, চেক কেটে নিয়ে যাচ্ছে, জাকাতের মাল নিয়ে যাচ্ছে, ফেতরার মাল নিয়ে যাচ্ছে, আর মাদ্রাসায় গিয়ে ঢালাওভাবে বেতন নেওয়া হচ্ছে, সেখানে আপনার ছেলেকে আলাদা করে ভাত রান্না করে খাওয়ানো হয় না। জাকাতের পয়সা ফেতরার পয়সা দিয়ে আলাদা করে চাউল ডাউল কিনে খাওয়ানো হয় না। যদি মাদ্রাসায় একান্ত দিতে হয় তাহলে মাদ্রাসার ফান্ড আপনাকে আলাদা করতে হবে। আবু তাহের সালাফি সাহেবের একটু বাক্য শুনবেন, আমার কাছে রেকর্ড আছে। যদি মাদ্রাসায় দিতে হয়, মাদ্রাসায় নিতে হয়, তাহলে আপনাকে ফান্ড আলাদা করতে হবে। এই 50 লাখ টাকা এটা আপনার কিনা ধনাঢ্য ব্যক্তিদের জন্য, আর এই 50,000 টাকা এই দরিদ্র ব্যক্তিদের জন্য, এটা তাদের জন্য আলাদা রান্না করে খাওয়ানো হোক, এটা তাদেরকে আলাদা করে রান্না করে খাওয়ানো হোক। যাদের কাছে পয়সা নিয়ে খাওয়ানো পড়ানো হচ্ছে তাদের কাছে আলাদা করে রান্না করে তাদেরকে খাওয়ানো হোক। এই সিস্টেম, এই নিয়ম, এই পদ্ধতি যদি মাদ্রাসা চালু করতে পারে তাহলে এই মর্মে মাদ্রাসায় জাকাতের পয়সা চলবে। আর যদি এই নিয়ম, এই পদ্ধতি যদি পালন করতে না পারে তাহলে এই জাকাতের পয়সা মাদ্রাসায় চলবে না। চাই সেটা মালদাওয়ালা বলুক, চাই সেটা চাচকিওয়ালা বলুক, চাই সেটা পৃথিবীর যে কোনো আলেম বলুক না কেন, কোনো আলেমের কথা শুনে হাদিসের উপরে আমল করা যাবে না। শুধুমাত্র আমি আপনার জন্য দলিল নয়, মালদাওয়ালা আপনার জন্য দলিল নয়, চাচকিওয়ালা আপনার জন্য দলিল নয়, বোম্বাইওয়ালা আপনার জন্য দলিল নয়, দিল্লিওয়ালা আপনার জন্য দলিল নয়। আপনার জন্য দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে যদি আপনি যুক্তি দেখাতে যান তাহলে যুক্তি আপনার এখানেই চলবে, মরার পরে আর আপনার যুক্তি চলবে না। আপনি যুক্তি দেখাবেন না কেন? আপনি যুক্তি কেন দেখাবেন না? আপনি তো প্রত্যেক আমলেই তো যুক্তি দেখান, তো ফেতরাতে কেন আপনি যুক্তি দেখাবেন না? শুনুন, খাস করে আপনাকে বলে যাচ্ছি, বদরুদ্দোজা নদভীর আলোচনা থেকে আপনাকে নিজেকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। যে ধান্দাবাজি বক্তা, এ হচ্ছে ধান্দাবাজি বক্তা, এ শুধু পয়সা ছাড়া কিছু বুঝে না। এখন কন্ট্রাক্টর বক্তা হয়েছে, 10,000 12,000 টাকা না হলে কন্ট্রাক্ট হয় না, 10,000 12,000 টাকা না হলে আপনার কিনা জালসায় আসে না। দেখুন, আপনি দেখেন তাকে, তার সঙ্গে বসার জন্য হাজারো আলেম বলেছেন, বদরুদ্দোজা সাহেব নদভী সাহেব, যদি আপনার কলিজায় দম থাকে, যদি আপনার বুকে দম থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, আপনাদের আমার এরিয়ায় নয়, আপনার এরিয়াতেই আপনি বসেন, আপনি ডাকেন, কোথায় ডাকছেন? বুঝতে পারছে না। শুধু মোবাইলে, শুধু ইন্টারনেটে ভদ করে বক্তব্য ছুড়ে যাচ্ছে, শুধু সমাজটাকে কলুষিত করে যাচ্ছে, শুধু আপনার কিনা যুক্তি আর তর্ক আর বিতর্ক দিয়ে সমাজটাকে বিভ্রান্ত করে ফেলেছে। সুতরাং যুক্তির কাছে নয়, যুক্তি থেকে দূরে আসুন, হাদিস এবং কোরআনের প্রতি আমল করুন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। এ মর্মে অনেক কথা আসলো, যদি সময় পাই না, সময় হয় না, এ সময় দিয়ে আপনার সম্পূর্ণ কথা খোলাসা করা সম্ভব নয়। তবে সকলের প্রতি বিনীত অনুরোধ যে জাকাতুল ফিতর আপনাকে মিনিমাম ঈদের 2 দিন আগে আদায় করা যায়। 2 দিন আগে থেকে জাকাতুল ফিতর আদায় করা যায়। আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন, যদি জাকাতুল ফিতর জমা করতে যান, যদি দেখতে পান
যে সেখানে টাকা নেওয়া হচ্ছে, আপনি নিজের থেকে জাকাতুল ফিতর আপনি গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিবেন। এটাই আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, এটাই আপনার দায়িত্ব। সর্দার কি করে, মডল কি করে, মাতাব্বর কি করে, এদিকে দেখার কোনো সুযোগ নাই। সর্দার আপনার জন্য দলিল নয়, মুলবি আপনার জন্য দলিল নয়, গ্রাম আপনার জন্য দলিল নয়, কোনো কোটিপতি আপনার জন্য দলিল নয়। দলিল হচ্ছে আপনার জন্য হাদিস এবং কোরআন। হাদিস এবং কোরআন মন্থন করে শুধু এইটুকুই নির্যাস যে আপনাকে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়েই একসা পরিমাণ আদায় করে দিতে হবে। একসা পরিমাণ। আজকে আর একটা তর্ক তুলেছে, কথা তুলেছে যে রাসূলের যুগে তো একসা পরিমাণ দেওয়া হতো, সা হিসাবে দেওয়া হতো। এখন ভারতবর্ষে বর্তমানে সা কোথায়? তুমি ডালাবাট খাড়াতে দিচ্ছ কেন? যুক্তি দেখাচ্ছে, ডালাবাট খাড়ায় দিচ্ছ কেন? জি ও মালদা সাহেব, আপনাকে বলছি, যদি এখন কেজিতে না চলে, ডালাবাট খাড়া না চলে, তাহলে রাসূলের যুগে কি ডালাবাট খাড়া ছিল? আমরা 20 বছর 30 বছর আগে দেখেছি মা খালাদেরকে যে আগে হাঁড়িতে চাউল লেপে দিত, তো কৌটাতে করে লেপে দিত। কৌটাতে করে, একটা ডাব্বাতে করে, একটা বাসনে করে, একটা বাট্টানে করে লেপে দিত। আগে আমরা 20 বছর 30 বছর আগে দেখেছি মুরব্বীদেরকে ধান জমি থেকে ধান তুলে এনেছেন, তো সেই ধান মেপেছেন কিসে? ডালিতে, চ্যাঙ্গারিতে করে ধান মেপেছেন। ডালাবাট খাড়া ছিল না। তো সেই যুগে ডালাবাট খাড়া না থাকায় একটা সায়ের হিসাবে সেখানে খাদ্যদ্রব্য আদায় করা হতো। আমাদের কাছে বর্তমানে যার হিসাবে আমরা লেনদেন করি, যে হিসাবে যার ওজনে আমরা লেনদেন করি, সেই ওজন দিয়েই আপনাকে লেনদেন করতে হবে। অর্থাৎ একসা পরিমাণ আপনাকে বলা যায় যে 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 40 গ্রাম। বিভিন্ন আলেমরা বলেছেন যে এটি 2.5 কিলো পর্যন্ত দেওয়া যায়। তো মর্মে কথা হচ্ছে যে আপনি 2.5 কিলো বা 2.5 কিলো পরিমাণ মাথা প্রতি 2.5 কিলো খাদ্যদ্রব্য, আপনি যে খাদ্যটা খাচ্ছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি বলছেন যে আমরা রাসূলের যুগে আমরা একসা পরিমাণ খেজুর দিতাম, একসা পরিমাণ কিশমিশ দিতাম, একসা পরিমাণ পানির দিতাম, যখন যেটা দিতাম একটা দিতাম। অর্থাৎ রাসূলের যুগে যে খাদ্য ছিল সেই খাদ্য দিয়েছেন। আমাদের কাছে যে খাদ্য, সেই খাদ্যই আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তুমি আমাদেরকে সহি সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করে দাও, আমিন। আল্লাহ আমরা এমনভাবে যেন এই যাকাতুল ফিতর আদায় করি যেন আমাদের সিয়াম, আমাদের রোজা যেন আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এবং আমাদের আমল আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও, আমিন। আল্লাহ সকলের মতবিরোধকে, মতবাদকে আল্লাহ উপেক্ষা করে সহি সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করে দাও, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের প্রতি বিনীত অনুরোধ যে কথা কয়টা বলতে গিয়ে সময় অনেকটাই অতিবাহিত করে দিয়েছি। সকলের প্রতি আমি একটু ক্ষমার দৃষ্টিতে আমি আকর্ষণ করছি, সকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের জন্য কথা কয়টা বলতে গিয়ে আমি সবাই অনেকটাই পার করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।